বদলে হরি নাম করতে হবে। জয় জয় রাধে রাই ভগবানকে হরি বল হরি বল। চলুন একবার সবাই মিলে তো হাত তুলে একটু হরি বল বলবো। সবাই কৃষ্ণ নাম করবো। সবাই সাথে তো হাত তুলুন। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো রে ভাই গোপালকে কোলে করে ঘুম পালাচ্ছে এই শারদিয়া চন্দ্র। বাবা একটু দেরি হলে সমস্যা নেই তো? আচ্ছা ঠিক আছে। আজ গোপালকে কোলে নিয়ে মা যশোদা ঘুম পালাচ্ছে। কেমন ভাবে মায়েরা যেমন সন্তানদেরকে ঘুম পালায়। আমার গোপাল ঘুমাইলে আমার জাদু
নয়, আমাকে চলে যেতে হবে আজ যমুনার ঘাটে। তাই আজকে গোবিন্দ যমুনার ঘাটে গিয়ে দর্শন করছে অপূর্ব সভা। সবারই কেমন হয়েছে? শারদ আজকে সে যমুনার ঘাটে এসে বাঁশি বাজানো। আর যেই না বাঁশি বাজিয়েছে, বাঁশির সুর শুনেই গোপীরা যে যেমন ভাবে ছিল সে তেমন ভাবে ছুটে আসছে গোবিন্দ দর্শন। এবার আপনারাই বলুন, আজ আপনারা কিন্তু কেউ ঘরের ভেতরে শয়নে ছিলেন, যেই না রাসের কথা শুনেছেন সবাই কিন্তু শুনে এসেছে। তাহলে বাবা, গোপীরা এক এক গোপী এক এক মনোভাব নিয়ে ছুটে আসছে। আপনারা জানেন, গোপীদের মাঝে এমনও গোপী ছিল যে তখন বৃন্দাবনের বাঁশি যখন বেজেছে তখন সেই গোপী ছিল তার স্বামীর সঙ্গে শয়ন। যেই না বৃন্দাবনের বাঁশিটি বাজল, সঙ্গে সঙ্গে স্বামীকে ফেলে রেখে দরজা খুলে গোপী বেরোতে যাচ্ছে। যেই না দরজাটা খুলেছে অমনি হাত আটকে দাঁড়িয়েছে, স্বামী দাঁড়াও, কোথায় যাচ্ছ? কেন স্বামী, তুমি শুনতে পাচ্ছ না? ও স্বামী, তুমি তো শুধু চার দেওয়ালের আমার স্বামী, কিন্তু আজকে যে আমার নাম ধরে ডাকছে সে হচ্ছে আমার স্বামী, তোমারও স্বামী, জগৎ স্বামী গোবিন্দ যে আজ আমাকে ডেকেছে। ওই তো গোবিন্দ তো আমার নাম ধরে বাঁশি বাজাচ্ছে, আমাকে যে যেতে হবে সেই রাসমণ্ডলীতে। তার স্বামী বলছে, কি বললে কবি? বলি, বিয়ে করলাম আমি আর তুমি এই মধ্যরাত্রিতে ছুটে যাবে ওই কৃষ্ণের কাছে? দাঁড়াও, দেখাচ্ছি মজা। সঙ্গে সঙ্গে কি বললো বাবা তার স্বামী? ওই গোপীর দেহটাকে লোহা শিকল দিয়ে দড়ি দিয়ে আর গোপীর দেহটাকে হাত পাগুলোকে বেঁধে রেখেছে। যেই না হাত পা বেঁধে রেখেছে, এইদিকে দরজা বন্ধ করে কপাট খিল দিয়ে দিয়েছে। কিন্তু বাবা, যারা কৃষ্ণ ভালোবাসে, যারা কৃষ্ণ অনুরাগী ভক্ত, যারা গোবিন্দ সারার কিছু জানে না, তাদের দেহটা যতই ঘরের মধ্যে থাকুক না কেন, একবার হরিনামের সুর যদি কানে আসে সে কিন্তু আর ঘরের মধ্যে থাকতে পারে না, উদ্দেশ্য নিয়ে আসে হরিনাম সংকীর্তন। গোপীর দেহটা পড়ে আছে তার স্বামীর কাছে, কিন্তু দেহতে থাকা মন পাখি সে কিন্তু উঠতে উঠতে চলে গেছে গোবিন্দ রাঙা চরণে। গোপীদের যে সবাই যে আনন্দ করতে করতে ভগবানকে পেয়েছে না, অনেকে দুঃখ কষ্ট করেও তারা গোবিন্দকে লাভ করেছে। তাই যাই হোক, আজ গোপীরা নাচতে নাচতে যখন গোবিন্দের কাছে আসছে, সবাই কেমন হয়েছে গো? দেখো ছন্দ বিবেক বন্ধ
গোবিন্দের কাছে এসে উপস্থিত, বৃন্দাবনের বাঁশি বেজেছে। এবার আমার ভগবান কৃষ্ণ গোপীদেরকে দেখে বলছে, ও গোপী, সুস্বাগতম সুস্বাগতম। গাহো গোপী কিসের লাগি গহন বনে, আপনাদের ঘুম আসুক যাই হোক না কেন, বসে তো আছেন, কীর্তন শুনছেন। এখন আমি যদি এখন আপনাদেরকে বলি, ও মা, তা বসে বসে আপনারা কি করতে এসেছেন, যান বাড়ি যান, তা কেমন লাগবে বলো তো? আপনারা তো মারতে আসবেন, আসবেন না? গোপীরা কত কষ্ট করে গোবিন্দের কাছে এসেছে, গোবিন্দ নিজে সবাইকে নাম ধরে ডাকলো, আর গোপীরা যখন এসেছে গোবিন্দ বলছে, কেন এসেছে? গোপীরা কথা গোপীরই বলছে, শোনা গোবিন্দ, আমরা তোমার কাছে এসেছি একটাই কারণ, কারণ আজকে রাত্রে আমরা তোমার সঙ্গে আনন্দ করতে চাই, নাচ গান করতে চাই। বলো বেশ, তবে আজকে নাচ মঞ্চে আনন্দ হবে, তবে আনন্দ তো হবে, তা রাস মঞ্চ করি। যেমন এখানে আমার কমিটির ভাইরা, কমিটির দাদারা এই রাসে যখন আমরা আনন্দ করবো বলে ফুলের দড়ি ঝুলিয়ে রেখেছে, যাতে আমরা এই জায়গার মধ্যে আনন্দ করতে পারি। তাহলে গোবিন্দ আমার বলছে, অবজগবি, আমরা যে রাসে নৃত্য করবো, আনন্দ করবো, তা রাস মঞ্চ করি। বলে দাঁড়াও, রাস মঞ্চ সাজাবে কে? সাজাবে মা যোগমায়া। তাই আজকে মা যোগমায়া ফুলের ডালি হাতে করে রাস মঞ্চ সাজাচ্ছে। সবারই কেমন হয়েছে? এখন থেকে শুরু আনন্দ। কাঞ্চন কারণ এত সুন্দর পদে হাততালিটা বেশ যাচ্ছে। এবার যাবে দেখুন, আরে কাঞ্চন কৃষ্ণ বসাবি, তার রাসের মঞ্চ তো তৈরি হয়ে গেল, এখন বাজনা না বাজলে আমরা নাচবো কি করে? বাজনা কই তোমাদের? তখন ব্রজগোপীরা বলছে, ও কৃষ্ণ, আমাদের বাজনা কোনগুলো জানো? ওই যে আমাদের এক এক গোপী রয়েছে, ওই দেখুন আমাদের ওই গোপী, ওই গোপীদের মধ্যে ওই যে আমাদের দলে বুড়ো ললিতা, হ্যাঁ আমাদের ওই বুড়ো ললিতা হচ্ছে এই দলের প্রধান। তাই আজকে রাস মঞ্চে কি হবে জানেন? ললিতা মা যাবে বিনা কৃষ্ণদলা থেকে কে আসবে? রাধা কৃষ্ণ আসবে। এখন এবার আমার কৃষ্ণদলা থেকে কে আসবে? রাধা সৌমিকা। কে? বাবাদের দল থেকে একটা কৃষ্ণ চাই, আর মায়েদের দল থেকে একটা
না না মন কথা মন কথা ভাই আসো ভাই আসো আসো লজ্জা নেই আসো এই কাম সারতে ভাই এই মন আমরা বেশি নয় একটু আনন্দ করবো আসো আসো রাশ দেখে এই ও আসো আসো আরে দেখ আরে ওরে ভগবান কৃষ্ণদের এত লজ্জা গো কি জ্বালা কি জ্বালা কি আচ্ছা বাবা ওই ভাই এসো ওই ভাই এসো তুমি হ্যাঁ আসো 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 ও বাবা সবাই নষ্ট হচ্ছে বাবা সবাই যাচ্ছে বাবা তাড়াতাড়ি যাও। আপনার পাশে আমরা সবাই আছি ঠিক আছে ওরে এত এত কৃষ্ণের দলেরা বসে আছে কেউ একজন উঠে আসছে না এত লজ্জা আসো আসো এই বাসি বাসি দাদা বাসি নিয়ে আসে দাদা বাসি বাসিও আছে আর আমাকে কৃষ্ণ তো ছিল তাড়াতাড়ি তাড়াতাড়ি এবার শুধু আনন্দ 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 দলের মধ্যে একজন হলে ভালো হয় শাসন থাকে হরি বল হরি বল হরি বল থাকলে ভালো হইতো আসুন দাদা আসুন হ্যাঁ আসুন বাবারে এ তো কৃষ্ণ নয় যেন মাঠে এবার হাল চাষ রাধে রাধে স্মার্ট 4G বয় আচ্ছা কৃষ্ণ তো পেয়েছি দাদা আপনার বিয়ে হয়েছে আছে উনি আছে খুব খুব তাহলে তো রাধারানী খোঁজা লাগবে না চলে আসুন এই তো চলে আসুন কেন কে কে আজকে তো তাহলে কে কিরা ভালো আচ্ছা আচ্ছা চিনলাম না তো কৃষ্ণ যে সেজেছে কৃষ্ণের দলে হচ্ছে না আপনারা পুরুষেরা আস্তে আস্তে আগে মন দিয়ে শুনুন কৃষ্ণর দলে হচ্ছে সকল বাবারা আর রাধারানীর দলে হচ্ছে আমরা সকলে নারীরা কেমন যখন কৃষ্ণ নাচ করবে আমরা দেব অল্প অনুভূতি হবে বেশি দেবো না কিন্তু আর যখন রাধারানী নৃত্য করবে তখন মন খুলে কিন্তু আনন্দ হবে। আরে আরে বইছে যান কি ব্যাপার বইছে যান ভালো দেখা যায় না সব একটু বসে আনন্দ একটু করে নিন। আচ্ছা রাধা কৃষ্ণ তো পেয়ে গেছি তা কৃষ্ণের দলের বলুন যে কৃষ্ণকে কি আপনাদের পছন্দ হয়েছে বসো আপনারা বসুন দেখুন আনন্দ বসুন বসো ভাইরা এই সুব্রত বাবু থাকলে ভালো হতো না বাবু থাকলে ভালো হতো না সেই ছাত্র বেশি হয় দেখুন আপনারা সবাই বলুন তো রাধা রানী কি জয় প্রোগ্রাম কোথায় এখান থেকে কোথায় যাবেন জোরে বলুন বাড়িতে? রাধা রানী কি শ্যাম সুন্দর কি শ্যাম সুন্দর কি আচ্ছা তাহলে আমরা রাধা কৃষ্ণ পেয়েছি দাদা বসে যান সবাই বসে যান বসুন বসুন একটু বসুন তারপরে বৃন্দাবনী খোল করতাল সব এসেছে বীণা এসেছে বাঁশি এসেছে সবই এসেছে তাহলে আগে আমাদের জানতে হবে যে রাসমঞ্চে আগে কে নৃত্য করবে রাধা নৃত্য করবে না কৃষ্ণ নৃত্য করবে আপনারা বিচার করুন কে আগে নৃত্য করবে রাধা, রাধা। কৃষ্ণ রাধা রাধা আর কৃষ্ণ রাধা কৃষ্ণ রাধা রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
এই রে বাবা। সেই জগতে কৃষ্ণ আসছিল। রাধে গেল। রাধে আস্তে আপনারা ঝগড়া বন্ধ করুন। বলছে বৃন্দাবনে আগে কে রাসলীলায় নৃত্য করেছে? বাঁকা শ্যাম তোমাকে নাচতে হবে। নাচতে হবে। নাচো। শ্যাম তোমাকে নাচতে হবে। শ্যাম তোমাকে নাচতে হবে। দেখি কেমন নাচ শিখেছো। ভালো লাগে। শ্যাম তোমাকে নাচতে হবে। দেখি কেমন নাচ শিখেছো। তা বলছি কৃষ্ণের নাচ হচ্ছে যেন মনে হচ্ছে জিম করছে জিম। এইরকম যদি কৃষ্ণ আজ নাচে তাহলে তো আমরা একদম শিওর যে রাধারানী যেতে রাধে রাধে। তা ও কৃষ্ণ আস্তে 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 একটু আনন্দ কীর্তনের মুহূর্তগুলো লক্ষ্য করো। বলছি কৃষ্ণ একটু মাঝে এসে এদিকে যাচ্ছ কেন? বলছি কৃষ্ণ এই হ্যাঁ, বলছি কৃষ্ণ তুমি তো এমন ভাবে নৃত্য করলে হবে না, এটা হচ্ছে রাসমণ্ডলী। আমরা গোপীরা তোমাকে যেমন ভাবে বলবো তোমাকে তেমনি ভাবে নৃত্য করতে হবে। হ্যাঁ আচ্ছা আপনারা বসুন, পেছনের সময় দেখতে পাচ্ছেন না, আপনারা বসুন, কৃষ্ণ দাঁড়াবে, আপনারা বসুন। হ্যাঁ একটু বসে যান, তারপর ভাবে নৃত্য করবেন। তা বলছে শোনো, আমরা গোপীরা কৃষ্ণকে যেমন করে বলবো কৃষ্ণকে তেমনি করে নৃত্য করতে হবে। ও কৃষ্ণ উদ্ভট্ট তালে যদি মায়েরা নাচ হয়েছে কৃষ্ণের না বলুন, একটু ভালো হলে বলবো না। নাচ কি ভালো হয়েছে? না ও রাধে ও কৃষ্ণ শুধু উদ্ভট্ট তালটা না, আজ আমাদের গোপীদের আরো কিছু শর্ত আছে। কি শর্ত? তুমি নাচবে নাচো, কিন্তু তোমার না নড়িবে ক্ষুদ্র ঘটি। হচ্ছে না কৃষ্ণ এদিকে এদিকে শুধু ওই দিকে চলে যাচ্ছে, ওই দিকে আমরা যেদিকে দাঁড়িয়ে আছি কোনো দেখছি। ও কৃষ্ণ তা বলছি শর্ত বুঝেছো? তুমি নৃত্য করবে, তোমার পায়ের নখুর নড়বে কত না, কষ্টে তোমার কৃষ্ণটাকে গলায় চাইছি। মালা নড়বে না, তাও যদি তোমার আইসা সরাই হাসি দেও, নড়বে না, হয়। তোমার চুল নড়বে না। এবং আরো একটা নিয়ম, বউ একটু দিবে রে বাড়ি। তুমি নাচছো নাচো, কিন্তু তোমার ঘন্টা যেন নড়ে না। সব মজা নাই নাকি? এবার আপনার হাসছেন কেন? ঘন্টা ধরে গেল ঘন্টা নড়লে তাই হাসছেন? সব মজা ছি 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 ছি, আপনারা কত খারাপ বুদ্ধি গো আপনাদের। গাও হয়েছে। ও মা, ওই ঘন্টা সেই ঘন্টা নয়। বলছে কোন ঘন্টা? না মা যশোদা গোপালের কোমরের সাথে ঘন্টা বেঁধে দিয়েছিল। কেন? যে গোপাল যখন নাচতে নাচতে আসতো, মা যশোদা ঘন্টা শব্দ শুনে বুঝতো যে আমার গোপাল আসছে। তাই বলছে ও কৃষ্ণ তোমার ঘন্টা যেন নড়ে না। দেখি কেমন নাচ শিখেছো, 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 ঘন্টা যেন নড়ে না। এই তো কৃষ্ণের নৃত্য ভালো লাগছে না? কৃষ্ণ বলছে দাঁড়াও, এতক্ষণ তোমাদের শর্ত শুনেছি, আস্তে আস্তে এতক্ষণ তোমাদের শর্ত শুনেছি, কিন্তু এবার
এবার তোমরা আমার নৃত্য দর্শন করবে। এবার গোবিন্দ আমার নৃত্য করবে, দাদা খুব ভালো করে, হ্যাঁ ঘুরে ঘুরে সবাই মিলে তনুধ্বনি শঙ্খধ্বনি। রাসমণ্ডলীতে গোবিন্দ নৃত্য করছে কেমন ভাবে, না ঘরটে হস্তকে বন্ধনে করিয়া মণ্ডলী। মাতা হলো ধ্বনি। আগে হস্তকে বন্ধনে করিয়া মণ্ডলী। মধ্যে মধ্যে নাচিস সদাবনমালী। মধ্যে মধ্যে নাচিস সদাবনমালী। মানবো না, মানছি না, কি? মানবো না। কেন? এক দলের কখনো হারা যেতে হয় না। কৃষ্ণ নেচেছে, এবার রাধা নাচবে, তারপর আমরা বিচার করবো কে ভালো নেচেছে কে খারাপ নেচেছে, তারপর আমরা হারা যেতে হয়। হ্যাঁ, এটাও ঠিক। এক দলে তো কখনো হার জিত হয় না। কৃষ্ণকে শুধু শুধু যদি বলি আমরা হেরে গেছো তাহলে তো হবে না। রাধারানী যদি সম্মান রাখে তাহলে হবে। রাধে, তাহলে একটু রাধে ওঠো তো রাধে। হ্যাঁ। রাধে এদিকে দাঁড়াও। আচ্ছা, রাধারানী নৃত্য করবে তার আগে একটা শর্ত আছে, বাসি দাও। আচ্ছা, এখানে তো যেহেতু কম্পিটিশন হচ্ছে রাধা কৃষ্ণ জেতার বিষয়, এখন আস্তে আস্তে বলছি এই কমিটির সভাপতি বা কি বলে ওই সেক্রেটারি বা ক্যাশিয়ার কি আছে? আপনি আসুন, দাদা আসুন। না না, কিছু বলবো না, এটা তো একটা খেলা হচ্ছে, রাস খেলা। তা বলছে আপনি তো দেখছেন যে যুদ্ধ চলছে। হ্যাঁ, ও পাকিস্তান তা বলছে যুদ্ধ একটা চলছে, এখানে হচ্ছে রাধারানী জিতবে না কৃষ্ণ জিতবে, এই একটা বিষয়। তাই এই বাসিটি মাঝে মাঝে এখন ধরা পড়ে গেছে, মানে আপনার হাতে আপনার হাতেই এই বাসি আমরা বন্ধক দেবো কিছুক্ষণের জন্য। কেন না, এই রাশি বলছে এখন রাধারানী নৃত্য করবে। যদি রাধারানী জিতে যায় তাহলে এই বাসি আপনি তুলে দেবেন রাধারানীর হাতে। আর যদি বাসি ধরতেও সে খুব জ্বালা, কথাটা বলতে দিন না। কৃষ্ণ যদি যেতে কৃষ্ণকে দেবেন তো ঠিকই, আরো তো শর্ত আছে যে যে আর হাতে বাসি থাকবে তাকেও তো একবার নাচতে হবে। বাসি হাতে ধরলে নাচাই লাগবে, চলো বাজাও। ছিল, এখনো তো পিকচার আমি বাকি। হ্যাঁ বোঝো, আমি কিন্তু রাধারানীকে নাচতেই বলি নাই, তার আগে যা সুন্দর নৃত্য করেছে তাতেই পড়ানো যাচ্ছে না।
বলুন আপনারা কত সুন্দর নৃত্য করেছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আর বেশি দরাদরি নয়, এখন রাস মঞ্চে আমার রাধারানী নৃত্য করবে, আপনারা সবাই দর্শন করবেন, উলুধ্বনি দেবেন। চলো রাধারানী নৃত্য করবেন। রাধারানী নৃত্য করবে, বাজাও। আর যে নৃত্য করেছে বাজা বাজা, এবার কেমন নাচতে পারে আমরাও দেখবো। আচ্ছা আচ্ছা বাজাও বাজাও। এইটা একদম কিন্তু থেমে নেই, কি ভেবেছিস? এইটা তাও থেমে নেই, কলিকালে রাধে আর কিছু নেই। এটা কীর্তন তো, এটা তো কীর্তন। এই সুর বাজারে কমিটি টাকা দেবে না আমাকে, কি জন্য বাজাচ্ছিস সেটা বল, ভালো করে তাল দিয়ে যদি না বাজে তো আমার রাধারানী দাঁড়িয়ে আছে নৃত্য করবো। এবার নেচেছে না, এবার নাচবে, ঠিক আছে? দাদা বলো, তুই এমন কেন করছিস বল ভালো করে। এই কেন এমন করছিস, তাড়াতাড়ি সময় নেই। আরে রাধারানী তো দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি, বেশি সময় নেই। দাঁড়ান, কিছু একটা বলবো, হ্যাঁ দাঁড়ান বল। তো দাদারা কথা হচ্ছে যে আমরা কার দলে? হ্যাঁ, তো শ্যামসুন্দর আজ থেকে শুরু করে 1 মাস পর্যন্ত নাচবে, আমি এখানে থেকে বাজাবো, বাড়িও যাবো না, কোথাও যাবো না, ঠিক আছে? কিন্তু রাধা রানীর নাচ শুনে আমরা বাজাবো না। এবার বুঝলাম যে কেন ওই তুজে দেখার সামনে আমি বাজাচ্ছি। মানে আমি তো দলটা ভাগ করে ফেলেছি যে আমার মেয়েরা হচ্ছে রাধারানীর দলে আর কৃষ্ণের দলে হচ্ছে ছেলেরা। তা এখন কি উপায়? রাধারানীকে নাচতে গেলে তো একটা মিউজিক দরকার, তা সেটা আমরা পাবো কোথায়? আমি তো ভয় পেয়ে গেছিলাম, তাহলে যেটা তুই জানাছিলাম বাজিয়েছি সেটাতেও নাচছি। তা আচ্ছা, কি করলে তুই বাজাবি আর কি করলে আমার রাধারানী নৃত্য করবে সেটা বল। তোমরাই বাজাও। আচ্ছা কি করলে তুই বাজাবি বল। বাজাবার শর্ত আছে। কি শর্ত? শর্ত আমাদের মানতে হবে। কি শর্ত? আগে বলে যে মানবো। আচ্ছা মানা হয়ে মানবো, বল কি? তুমি বললে তো হবে না, ওদেরকে বলতে হবে। আচ্ছা বলেন মানবো, আপনারা বলেন যে মানবো। মানবেন তো? হ্যাঁ কথা দিলেন? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, শর্ত একটাই যে আমি বাজাতে পারি, তবে 10,001 টাকা লাগবে, তাহলে আমি বাজাবো, নাহলে বাজাবো। ওরে ভগবান, 10,000 এক। তা 10-এর পেছনে কত শূন্য হয় জানিস কোনোদিন? 10টা। আজকে শোন, বেশি দেরি করিস না, রাধারানী কখন থেকে অপেক্ষা করছে রাধারানী নৃত্য করবার জন্য। কি করলে পারবি সেটা বল। ওই তো বললাম 10,001 টাকা লাগবে। আচ্ছা কিছু কিছু দক্ষিণা দিন যদি থাকে। এই যে বিয়ে। থেমে নাই, থেমে নাই, হ্যাঁ থেমে নাই। আচ্ছা 10-15 টাকা আছে তো দিয়ে দিন ওকে। আরে 20 বাবা রে 20 টাকা হয়ে গেছে, তাহলে আর কি দরকার? 20 টাকা বাহ, এবার বাজাও। দক্ষিণা তো দিচ্ছি সেটা বাজাও। এটা তো এখান থেকে বের হতে শেষ হয়ে যাবে। আচ্ছা বল তাহলে 30 টাকা। হ্যাঁ যেমন টাকা হবে তেমন বাজনা হবে, ঠিক আছে? আচ্ছা বাজাও দেখি 30 টাকা বাজনা কেমন হয়। মেয়াদ শেষ হয়ে গেছে, এখন যত বেশি টাকা দেবে তত বেশি বাজবে, তত বেশি রাধারানী নৃত্য করতে পারবে। এই শোন, এই শুনে যাই শোন, তা আমরা যে ঘুমের থেকে উঠে রাত শুনতে এসেছি, কেউ কি টাকা পয়সা নিয়ে এসেছি আমরা? বর আছে না? বড়া বসে বড়া ঘুমাচ্ছে, এখন কি করে? বেশি দেরি নয়, একটু বস, তাড়াতাড়ি বস বাবা, বাড়ি যেতে হবে, অনেকদিন বাড়ি যায়নি। না না না, ওরে বাবা রে। আচ্ছা ঠিক আছে, পরে দিতে হবে কিন্তু। আচ্ছা আচ্ছা আচ্ছা, নৃত্য হয়ে গেলে দেবো, নৃত্য হয়ে গেলে দেবো। চলো চলো রাধারানী আমার নৃত্য, আবার একটু সরে যান, রাধারানী একটু নৃত্য করুন, রাধারানী আগে নৃত্য করুন, চলো বাজাও।
কি হচ্ছে? কি হচ্ছে? কি হচ্ছে কি? চলো, উলট ধরে রাখবে। সত্যি কথা বলতে এই মাসে যখন আমরা ভারতবর্ষ থেকে বাংলাদেশ এসেছি, এখন আমরা 4-5টা রাসলীলা করলাম, কিন্তু এত সুন্দর রাধারানী নৃত্য কিন্তু এখনো পর্যন্ত আমি দেখতে পাই। সত্যি কথা, রাধারানী কিন্তু খুব সুন্দর নৃত্য করেছে। তাই গোবিন্দ বলছে, শোনো, শুধু মিউজিকের তালে তালে নৃত্য করলে হবে না, তোমরা আমাকে কোন তালে নাচিয়েছিলে? উদ্ভক্ত তাল। তাহলে তোমাদের রাধারানীকে আমরা কোন তালে নাচাবো জানো? ও বিষম সংকট তালে বাজাইব বাঁশি, বিষম সংকট তালে বাজাইব বাঁশি, বিষম সংকট তালে বাজাইব বাঁশি, বিষম সংকট তালে বাজাইব বাঁশি। আরে ভুলুকের মাঝে নাচো, ভুলুকের মাঝে নাচো, ভুলুকের মাঝে নাচো, ভুলুকের মাঝে নাচো। লুচি করে বসে গেলে আসছে টাটা দিয়া দিয়া টাটা দিয়া দিয়া কৃষ্ণ হাতে বাঁশিটা দেন দাদা। কৃষ্ণ শুধু বাঁশিটা রাধারানী দিকে গেলাম। হ্যাঁ, বাজে তিনি কেটে নাক দিলি ঝা, বাজে তিনি কেটে নাক দিলি ঝা, বাজে এবার বলুন কে ভালো নৃত্য করেছে? কৃষ্ণ। বলে আর বিলম্ব নয়, তাহলে এবার তোমরা যুগল নৃত্য করো, আমরা যুগল নৃত্য দর্শন করবো এবং আপনারা যারা কীর্তন শুনছেন তারা হরি নামে দান করবেন এবং সবাই উঠে চলুন আনন্দ করবো। সবাই রাধা কৃষ্ণ যুগল দেখি আমরা সবাই